বেশ অনেকদিন যাবত আমার একটা ইচ্ছা ছিল যে আমার যে জাপানিজ ব্যান্থাম ব্ল্যাকটেল মুরগিগুলো আছে এই মুরগিগুলারে আমি বাইরে ছেড়ে আমার কবুতরের সাথে খাবার খাওয়াবো। গত কিছুদিন যাবত বৃষ্টি হওয়ার কারণে আমি মুরগিগুলারে ছাড়তে পারতেছিলাম না কোনোভাবে আমার কবুতরের সাথে। তো আজকে যেহেতু একটু খরা আছে আমরা ভাবলাম যে আজকে এই মুরগিগুলারে আমরা ছাড়ি। তুলনামূলক অন্যান্য মুরগির থেকে এই মুরগির সাইজ অনেক ছোট হয়। আপনারা যারা হচ্ছে জাপানিজ ব্যান্থাম সম্পর্কে আইডিয়া আছে তারা জানেন এই মুরগিগুলা দেখতে অনেক বেশি কিউট। আমার ফার্মে যতগুলো মুরগি আছে এর ভিতরে সবচাইতে কিউট মুরগি হচ্ছে এইগুলা। মুরগিগুলা এখন পর্যন্ত পরিষ্কার হয়নি। এই মুরগিগুলার এখন পর্যন্ত একবার পর ঝাড়া বাকি আছে। যখন হচ্ছে এই পরটা ঝাড়বে তারপরে হচ্ছে ওদের আসল সৌন্দর্যটা দেখা যাবে। পরটা যখনই ঝাড়া শেষ করবে তখনই এই মুরগিগুলা ডিম দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। তবে সমস্যাটা হয়েছে আমাদের কাছে টোটাল 11টা মুরগি আছে, যার মধ্যে 7টা মেল ও 4টা ফিমেল হয়েছে। যেহেতু আমাদের বেশি মেল হয়ে গেছে এই জন্য আমি ভাবলাম যে এইখানের থেকে 2টা মুরগি গিভওয়ে করে দিব। আমরা 5টা মেল রাখবো আর হচ্ছে 4টা ফিমেল রাখবো। বাকি এই 2টা মেল শুধুমাত্র তাদেরকে দেওয়া হবে যাদের কাছে জাপানিজ ব্যান্থামের ফিমেল আছে। যাই হোক, মুরগিগুলারে খাবার দেওয়ার পরে মুরগিগুলো আসতেছে, সাথে সাথে আমার কবুতরগুলো খাইতে চেষ্টা করতেছে। তবে আমার মুরগিগুলোর জন্য আমাদের কবুতরগুলা খাইতে পারতেছে না ওইরকম ভাবে। মুরগিগুলা হচ্ছে কবুতরগুলারে বারবার চেস করতেছে, খাবারের সামনেই আসতে দিতেছে না। তারপরেও ব্যাপারগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগতেছিল, কারণ হচ্ছে আমার ইচ্ছাই ছিল যে এই ব্যাপারটা একটু দেখার জন্য। যদিও আমরা এখানে ঘাস লাগাইছি, আমরা চাইছিলাম এই ঘাসটা টোটাল যখন হবে তখন এই মুরগিগুলারে দেখানোর জন্য। আজকে যেহেতু আমরা আমাদের জাপানিজ ব্যান্থাম গুলারে ছাড়ছি, ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিওতে আমরা আমাদের এই কোচিং গুলা ছেড়ে দেখাবো। আমাদের কোচিংটা আজকে আরেকটা ডিম দিছে আলহামদুলিল্লাহ। আমাদের হচ্ছে 2টা মেল আছে আর 2টা ফিমেল আছে। এর মধ্যে হচ্ছে একটা ডিম দিতেছে আর একটা ডিম দেওয়া বন্ধ করছে। 2-1 দিনের মধ্যে আমরা আমাদের ইনকিউবেটরটাও পেয়ে যাব। যখন ইনকিউবেটরটা পেয়ে যাব আশা করি তখন হচ্ছে আমাদের এই জাপানিজ ব্যান্থাম গুলাও ডিম দেওয়া শুরু করে দিবে। আশা করি খুব শীঘ্রই আমরা জাপানিজ ব্যান্থাম গুলার থেকে ডিম পাবো, কারণ হচ্ছে ওদের বয়স অলমোস্ট 5 মাসের মতো হয়ে গেছে। 6 মাসের দিকে দেখা যায় যে মুরগি স্বাভাবিকভাবে ডিম দেওয়া শুরু করে দেয়। আর এইদিকে দেখেন, আমি ভেবেছিলাম প্রথমে আমার টার্কি গুলার মধ্যে যে মেলটা আছে হোয়াইট কালারের ওরে ছাড়বো, কিন্তু তারপরে আমার মনে পড়লো যে এইগুলারে আমরা যখনই ছেড়েছি তখনই এই টার্কি গুলো আমাদের ফার্মে থাকা যত ঘাস আছে এই ঘাসগুলারে খেয়ে ফেলে। যেহেতু আমাদের ওই গাছটার সাথে নিচে ঝুলন্ত কিছু ঘাস আছে, এই ঘাসগুলা খেয়ে ফেলবে, এই জন্য আমরা আজকে আর আমাদের টার্কি গুলারে ছাড়বো না। মোটামুটি একটা সময়ের পরে আমরা এখন হচ্ছে আমাদের জাপানিজ ব্যান্থাম গুলারে তুলে রাখবো ওদের কেজের মধ্যে, আর চেষ্টা করবো প্রতিনিয়ত ওদেরকে একটু ছেড়ে হাঁটানোর জন্য। এর আগে কখনোই আমরা আমাদের মুরগিগুলারে বাইরে ছাড়িনি, আজকেই প্রথমবারের মতো ছাড়ছি। এছাড়া আমাদের মুরগিগুলা মাঝে মধ্যে 2-1টা বের হয়ে যায়, ওইটারে ধরে ফেলি অনেক তাড়াতাড়ি। কিন্তু আজকে যখন হচ্ছে আমরা মুরগিগুলারে ধরতে চাইতেছিলাম তখন হচ্ছে বুঝতে পারছি আসলে মুরগি ছাড়ার কি জ্বালা। প্রথম 5টা মুরগি আমরা খুব সুন্দরভাবে ধরে ফেলছি, তারপরেই হচ্ছে আমাদের আসল জ্বালা শুরু হয়েছে 6 আর 7 নাম্বার মুরগি নিয়ে। কিন্তু 6 নাম্বার মুরগিটারও আমরা খুব ইজিলি ধরে ফেলি, এই জন্য আমরা ভাবতেছিলাম যে আমরা 7 নাম্বার মুরগিটারও খুব সুন্দরভাবে ধরে ফেলতে পারবো। কিন্তু তখনই দেখি এই মুরগিটা বারবার হচ্ছে এইদিকে যাইতেছিল ওইদিকে যাইতেছিল, মুরগিটার আর আমরা ধরতে পারতেছিলাম না। প্রথমে আমি ভেবেছিলাম মুরগিটারে আমি একাই ধরে ফেলবো, তবে যখনই সময় যাইতেছিল তখনই আমি বুঝতে পারতেছিলাম মুরগিটা আমার পক্ষে একা ধরা মোটেও সম্ভব না। এরপরে আমি আবার ওই মন্ডে ডাকি মুরগিটা ধরার জন্য। মুরগিটারে যখনই আমরা ধরতে যাই তখনই হচ্ছে আমাদের যে গাছের ট্রে গুলো আছে এই ট্রে গুলা চিপার ভিতরেও বারবার ঢুকে যাইতেছিল, মুরগিটারে কোনোভাবে আমরা ধরতে পারতেছিলাম না। তো ফাইনালি মন হচ্ছে থাবা দিয়ে মুরগিটারে ধরেই ফেলে। আমাদের 6টা মুরগিতে যেই রকম জ্বালা দিছে আজকে ধরার ক্ষেত্রে, এই মুরগিটা একাই তার চাইতে বেশি জ্বালা দিল আমাদের। মুরগিটা ধরে আমরা উল্লাস করতে করতে চলে যাই মুরগিটার খাঁচার দিকে। ও সুন্দর করে রেখে দেই ওরে ওর খাঁচার মধ্যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।